নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য হাজির হলাম নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে। তো চলো আমরা দেখি এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটি কী ছিল। এখানে দেখো যেটা দেওয়া হয়েছে তোমাদের ইউনিট অন থেকে, যে চ্যাপ্টারটা হলো কি ফাদার অফ দ্য নেশন, এখান থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো দেখো এইবার অ্যাসাইনমেন্টের কাজটা কি, প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল, মানে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করো অন দ্য ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি ফ্যাক্ট ফাইল তৈরি করো, যেটা দেখো এই শর্ট রিপোর্ট অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, মানে যেইটার ভিতর একটা শর্ট রিপোর্ট থাকবে যেখানে সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে অন এ পার্সোনাল সাবজেক্ট, মানে ব্যক্তি অথবা বস্তুর যত তোমার ইনফরমেশনগুলো আছে সেগুলো থাকবে। অর্থাৎ এখানে আমাদের বঙ্গবন্ধুর উপর যে ফ্যাক্ট ফাইলটা তৈরি করব, তার লাইফের যত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সবগুলোই আমাদের উপস্থাপন করতে হবে। অ্যান্ড এখানে দেখো আরও কিছু আমাদের নির্দেশনা দিচ্ছে, ইউ ক্যান ইউজ ন্যারেটিভস, পিকচার, ইমেজ, ইনফরমেশন, নিউজ পেপার ক্লিপস ইটিসি টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট। অর্থাৎ দেখো অ্যাসাইনমেন্টটি তৈরি করতে এখানে তুমি বর্ণনা দিতে পারো খুব বিস্তারিতভাবে, পিকচার, ছবি অথবা বিভিন্ন তথ্য এখানে অ্যাড করতে পারো, অথবা নিউজ পেপার থেকে কোনো ছবিও কালেক্ট করতে পারো। এগুলো দিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটি আরও সুন্দর করতে পারো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটিতে খুব ভালো নাম্বার পাওয়ার একটা সুবিধা থাকবে বা একটা সম্ভাবনা থাকবে। তো চলো আমরা এখন উত্তরে চলে যাই। তো এটা ছিল অ্যাসাইনমেন্ট অফ দ্য ক্লাস 9, নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। এটা কিসের? ইংলিশের সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট অফ। এখানে দেখো চ্যাপ্টার বা টাইটেলটা হলো কি ফাদার অফ দ্য নেশন। এই যে ফাদার অফ দ্য নেশন এটা তোমরা দিবা অ্যাসাইনমেন্ট টাইটেল বা অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেখানে তোমরা এটা দিবা যে ফাদার অফ দ্য নেশন। তো লেখার আগে তোমরা কি লিখে শুরু করবে? দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা লিখবা, অথবা এর আগে লিখতে পারো আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখানে দেখো তোমাদের প্রথমে চাইছিল কি একটু ইন্ট্রোডাকশন, অর্থাৎ বঙ্গবন্ধু সম্পর্কে কিছু তথ্য, সেটা এই যে প্রথম প্যারাটা তোমরা ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করতে পারো। এখানে তোমরা আগে ইন্ট্রোডাকশন লিখতেও পারো অথবা না লিখলেও কোনো সমস্যা হবে না। তো দেখো আমরা এটা পড়ি, দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। অর্থাৎ দেখো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো স্বাধীন বাংলাদেশের স্থপতি। এরকম করে আমি সবগুলো এখন পড়েছি। দেখো হি ইজ রিকগনাইজড অ্যাজ এ গ্রেটেস্ট বেঙ্গালি অফ দ্য পাস্ট 1000 ইয়ার্স। অর্থাৎ দেখো তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। উই ও হিজ ক্যারিসমেটিক লিডারশিপ ফর মেকিং আস এ ফ্রি নেশন। তার নেতৃত্বে আমরা কি একটি স্বাধীন জাতি হিসেবে মনে করো কি তৈরি হয়েছি বা স্বাধীন হতে পেরেছি। দিস গ্রেট লিডার ওয়াজ ব্রোন অন 17 মার্চ 1920 অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ। অর্থাৎ দেখো এই বিখ্যাত নেতা তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 সালে টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। হিজ ফাদার নেম ইজ শেখ লুৎফর রহমান অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ শায়রা খাতুন। বাবার নাম এটা, মায়ের নাম এটা দেখে নেবা। এবার দেখো হি পাস্ট দ্য মেট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম দ্য গোপালগঞ্জ মিশন হাই স্কুল। তিনি গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন। হি অবটাইন্ড এ বিএ ডিগ্রি ইন 1947 ফ্রম দ্য কলকাতা ইসলামিক কলেজ। তিনি 1947 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। আফটারওয়ার্ডস হি জয়েন্ট পলিটিক্স। এরপর তিনি মানে এর পাশাপাশি তিনি কী করেন? রাজনীতিতে জয়েন দেন। অ্যান্ড ডিড দ্য বেস্ট ফর দ্য বেঙ্গালি নেশন। এবং বাঙালি জাতির জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন টু মেক দেম ফ্রি, তাদেরকে স্বাধীন করার জন্য, ফ্রম দ্য মিসরুল অ্যান্ড অপারেশন অফ দ্য
পাক রুলস, অর্থাৎ দেখো এই যে পাকিস্তানের কাছ থেকে বাঙালি জাতিকে স্বাধীন করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। হিজ হিস্টোরি অ্যাড্রেস অন দ্য 17 March 1971 at মামুট গ্যাদারিং অ্যাট দ্য রেস কোর্স মার্চ, সরি এখানে 17 হবে না, এখানে হবে 7th মার্চ, অর্থাৎ 7ই মার্চ তিনি যে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণটি দেন সেটার কথা বলা হয়েছে। ইন দিস অ্যাড্রেস হি মেড এ ক্লারিয়ন কল সেইং, অর্থাৎ দেখো এই ভাষণে তিনি একটি সবাইকে ডাক দিয়েছিলেন বা বলেছিলেন অথবা উদ্বুদ্ধ করেছিলেন, বিল্ড ফোর্স ইন ইজ হোমল্যান্ডস, মানে প্রত্যেক ঘরের দুর্গ গড়ে তোলো। ইউ মাস্ট রেসিস্ট দ্য পাকিস্তান আর্মি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন হ্যান্ড, মানে তোমার যার হাতে যা কিছু আছে তাই নিয়ে তুমি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করো, এইসব যে কথা বলছিল, সরি। এরপর দেখো রিমেম্বার সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড এ শেড ব্লাড, এরপর আমরা আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের কথা জানি, উইল হ্যাভ এ শিট এ লট অফ মোর ইট। তারপর কি আছে দেখো, বাই দ্য গ্রাস অফ আল্লাহ উই উইল অ্যাভেল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, দ্য স্ট্রাগল ইজ টাইম ইজ এ স্ট্রাগল ফর এমানসিপেশন। আচ্ছা এইখানে দেখো এই যে লেখাগুলো আছে এইগুলো তোমরা একটু ইয়ে করে রাখবা, এরকম রঙিন কালি দিয়ে লাগবে, তাহলে সুন্দর লাগবে। এরপর দেখো হি ওয়াজ অ্যারেস্টেড অন 25 March 1971 অ্যান্ড ওয়াজ টেকেন দ্য পাকিস্তান অ্যান্ড সেন্ট ব্যাক হোম আফটার লিবারেশন। এরপর দেখো তিনি 1971 সালে 25 মার্চ গ্রেপ্তার হন এবং তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং দেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন। তারপর কি দেখো, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড সাম টাইম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কিছু সময় রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। আনফরচুনেটলি সাম মিসগাইডেড আর্মি অফিসার অ্যাসাসিনেটেড হিম অন 15th August 1975, অর্থাৎ দেখো কিছু মনে করো বিপদগামী আর্মি অফিসারদের হাতে তিনি 1975 সালে কি হন, নিহত হন। অ্যালং উইথ মোস্ট অফ হিজ ফ্যামিলি, মানে তার অধিকাংশ ফ্যামিলির সাথে মেম্বার্স, মানে ফ্যামিলির সদস্যদের সাথে। রেসপেক্ট ফর হিজ 2 daughters, মানে তার 2 কন্যা ব্যতীত। ইট ইজ এ গ্রেট লস আওয়ার নেশন, এটি আমাদের জাতির জন্য একটি বড় অপূরণীয় ক্ষতি। নাথিং ক্যান কম্পেনসেট ফর দ্য লস, এই দেখো এই ক্ষতিটা আমাদের কখনো পূরণীয় না। হি ওয়াজ এনগ্রেভড অ্যাট টুঙ্গিপাড়া, এবং তাকে টুঙ্গিপাড়া সমাধিত করা হয়। এরপরে দেখো এই যে ছবিগুলো, এরকম কিছু তোমরা ছবি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিবে, যেগুলো অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত করবে, অথবা তোমাদের কোনো পেপার বা পেপার অর্থাৎ পত্রিকাতে যদি পাও তাহলে সেখান থেকে পেপার কাটিংগুলো কেটেও তোমরা অ্যাসাইনমেন্টের সাথে জমা দিতে পারো। এরকম বঙ্গবন্ধু কিছু ছবি পেলে ইনশাল্লাহ তাহলে একটা ভালো নাম্বার পাবে। তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও, এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে।